নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর ইংরেজি 9 নম্বর স্কুল রাজকুমারী মেমোরিয়াল গার্লস প্রাইমারি স্কুল সমাধান করছি। নাম্বার 1, রাইট দ্য পোয়েম ইঞ্চি ইঞ্চি স্পাইডার। ইঞ্চি ইঞ্চি স্পাইডার কবিতাটি লেখো। ইঞ্চি ইঞ্চি স্পাইডার. Incy Wincy Spider climbed up the water spout, down came the rain, and washed the spider out. Out came the sun, and dried up all the rain. So, Incy Wincy Spider climbed up the spout again. Number 2, fill in the blanks with words from the help box. এই যে এখানে হেল্প বক্স আছে, হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করো। নাম্বার এ গ্রাসহপার ওয়াজ hopping about in a field. Hopping, HOPPING, hopping. Number B, honeybees build beehives and live in them. Beehives, BEEHIVES, beehives. Number C, the crane taught, TAUGHT, taught. The crane taught him a good lesson. Number D, we get water from many sources. SOURCES. Number E, the wise fish overheard one fisherman talking to another. Overheard. Number F, the skin of the frog is rough and moist. Number 3, answer the following questions. প্রশ্নের উত্তর দাও। Number A, how did the second fish solve any problem? কিভাবে দ্বিতীয় মাছটি যে কোনো সমস্যার সমাধান করত? The second fish thought he knew how to solve any problem with his intelligence. দ্বিতীয় মাছটি বুদ্ধিমত্তার সঙ্গে ভাবত নতুন কিছু সমস্যা সমাধান করার জন্য। নাম্বার বি, হোয়াট আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার? জলের প্রধান উৎসগুলো কি কি? রেইন অ্যান্ড স্নো আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার. বৃষ্টি এবং বরফ জলের প্রধান উৎস। নাম্বার সি, হোয়াই ডিড দ্য পিকক মক দ্য ক্রেন? কেন ময়ূরটি সারসটিকে উপহাস করেছিল? দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন. ময়ূরটি সারসটিকে উপহাস করেছিল বিকজ হি প্রাউড অফ হিজ বিউটি. কারণ সে নিজেকে সৌন্দর্যের জন্য গর্ববোধ করত। নাম্বার ডি, হোয়াট আর দ্য 3 বডি পার্টস অফ দ্য ইনসেক্টস? পতঙ্গদের শরীরের 3টি অংশের নাম কি কি? The head, the thorax and the abdomen are the 3 parts of the insects. পতঙ্গদের শরীরের 3টি অংশ হলো মাথা, বুক এবং পেট। নাম্বার ই, নেম 2 ফিশেস হুইচ লিভ ইন স্যালাইন ওয়াটার. নোনা জলে 2টি মাছের নাম লেখো। হিলসা অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্যালাইন ওয়াটার. ইলিশ এবং পমফ্রেট নোনা জলে বাস করে। নাম্বার এফ, হোয়াট ওয়াজ দ্য গ্রাসহপার ডুইং অন সামার্স ডে? ঘাস ফড়িংটি গ্রীষ্মের দিনে কী করছিল? ওয়ান সামার্স ডে এ গ্রাসহপার ওয়াজ হপিং, চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি. একসময় গ্রীষ্মের দিনে একটি ঘাস ফড়িং লাফাচ্ছিল, ডাকছিল এবং আনন্দে গান করছিল। নাম্বার 4, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস. এখানে যে ওয়ার্ডগুলি দেওয়া আছে এই ওয়ার্ডগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। নাম্বার এ, বিজি. বিজি মানে ব্যস্ত। গ্রাসহপার was busy playing music.
MUSIC মিউজিক। ঘাস হরিণটি বাজনা বাজাতে ব্যস্ত ছিল। নাম্বার বি জাম্প, আই ক্যান জাম্প, আমি লাফাতে পারি। নাম্বার সি প্রাউড, দ্য পিকক was very proud of his beauty. ময়ূরটি তার সৌন্দর্যের জন্য গর্বিত ছিল। নাম্বার ডি ফার্মার, ফার্মার গ্রো ক্রপস। নাম্বার ই ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। দ্য ম্যান ইজ ইন্টেলিজেন্ট। মানুষটি হয় বুদ্ধিমান। নাম্বার 5 কারেক্ট দ্য স্পেলিংস অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন ব্ল্যাঙ্কস। ফাঁকা জায়গায় সঠিক বানানটি লেখো। নাম্বার এ, এটা হবে নেইবর, NEIGHBOUR, নেইবর। নাম্বার বি, এটা হবে বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। নাম্বার সি, এটা হবে ইলেকট্রিসিটি, ELECTRICITY, ইলেকট্রিসিটি। নাম্বার ডি, এটা হবে মকড, MOCKED, মকড। নাম্বার ই, এটা হবে স্ট্রাক, STRUCK, স্ট্রাক। নাম্বার এফ, এটা হবে ওয়েভড, WEBBED, ওয়েভড। নাম্বার 6 ম্যাথস অ্যান্ড রাইট 4 সেন্টেন্স। মিলিয়ে 4টি বাক্য লেখো। বার্ডস লে এগস, BIRDS, লে eggs. Birds build nest. Birds eat harmful worms and save corn. Birds eat harmful worms and save corn. Birds carry seeds of a tree. Seeds of a tree, one place to another. Number 7, write the past forms of the following words. এখানে যে ওয়ার্ড দেওয়া আছে past tense লিখতে হবে। নাম্বার এ ask, asked, ask মানে জিজ্ঞাসা করা, ask মানে জিজ্ঞাসা করেছিল। নাম্বার বি স্মাইল, স্মাইলড, স্মাইল মানে হাসা, স্মাইল মানে হেসেছিল। নাম্বার সি বিলিভ, বিলিভড, BELIEVED, বিলিভড, বিলিভ মানে বিশ্বাস করা, বিলিভ মানে বিশ্বাস করেছিল। নাম্বার ডি গো, ওয়েন্ট, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। নাম্বার ই পলিট, পলিটেড, POLLUTED,
পলিট মানে দূষণ, পলিটেড মানে দূষণ হয়েছিল। নাম্বার 8, রাইট দ্য অপোজিটস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অপোজিট ওয়ার্ড লিখতে হবে। বিপরীত শব্দ নাম্বার এ, ব্রেভ। ব্রেভ মানে সাহসী। কাওয়ার্ড, কাওয়ার্ড মানে ভীতু। COWARD। নাম্বার বি, হ্যাপি। হ্যাপি মানে খুশি। স্যাড, স্যাড মানে দুঃখ। নাম্বার সি, ওল্ড। ইয়াং, ওল্ড মানে বৃদ্ধ, ইয়াং মানে যুবক। YOUNG। নাম্বার ডি, রাফ। রাফ মানে অমসৃণ। অমসৃণের বিপরীত শব্দ স্মুথ। রাফের বিপরীত শব্দ স্মুথ। SMOOTH। স্মুথ মানে মসৃণ। নাম্বার ই, লাভ। লাভ মানে ভালোবাসা। হেট, HATE। হেট, হেট মানে ঘৃণা। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।